শিলিগুড়ির জল থেকে সাবধান, পুরসভার জল খাওয়া যাবে না, সাবধান করে দিয়েছেন শিলিগুড়ির মেয়র। কারণ মহানন্দা থেকে তোলা জলে অক্সিজেনের অভাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে এরকম জল খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। শিলিগুড়িতে জল নিয়ে জল ঘোলা, মেয়র সকলকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন পুরসভার দেওয়া জল কোনোভাবেই খাওয়া যাবে না, আগামী রবিবার পর্যন্ত এই নির্দেশ মেনে চলতে হবে। আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ঘোষণা করছি যে আগামী 2 তারিখ বিকেল অবধি আমাদের যে জলটা যাচ্ছে সেই জলটা মানুষ খাওয়ার জন্য ব্যবহার করবেন না। তিস্তার জলটা যখনই মানুষের কাছে যাবে আমরা তখনই বলবো এখন আপনারা এই জলটা খাবার জন্য ব্যবহার করতে পারবেন। বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডির তারতম্যে জলে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন জলে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে। বিশেষজ্ঞদের মতে এরকম জল খেলে নানা রকম পেটের রোগ হতে পারে, কিডনি লিভার খারাপ হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমরা যখন জল খাচ্ছি, যেটা প্রথম ফার্স্ট যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে ফুড পয়জনিং, মানে যেটা আমরা সাধারণত থাকি যে ডায়রিয়া বা কলেরা এই সব হতে পারে, যেটা ইকোলাই বা কলিফর্ম মাইক্রোঅর্গানিজম থাকলে। এই হেভি মেটাল বেশি থাকলে মানে সেটা অনেক সময় আর্সেনিক থাকলে বা লেড থাকলে এগুলো সব কার্সিনোজেনিক, ক্যান্সার হতে পারে। সাধারণত তিস্তার জল পরিশোধন করে সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। গজলডোবার বাঁধে তিস্তার জল জমা হয়, ফুলবাড়িতে সেই জল পরিশোধন করা হয়। গত 10ই মে থেকে গজলডোবা বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, পাশাপাশি ফুলবাড়ি জলাধার সংস্কারের কাজও শুরু হয়েছে। তাই ফুলবাড়ি জলাধার থেকে শিলিগুড়িতে খাবার জল সরবরাহ বন্ধ। তিস্তার বদলে মহানন্দার জল পরিশোধন করে সরবরাহ করছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সেই জলেই বিপদ। এখানেই অনেকের প্রশ্ন, জলের গুণমান সম্পর্কে নিশ্চিত না হয়েই কেন ঘরে ঘরে সরবরাহ করলো শিলিগুড়ি পুরসভা? প্রায় 2 সপ্তাহ ধরে তো এই জলই তাদের খেতে হয়েছে। আজকে হঠাৎ করে অ্যানাউন্স করলো, কিন্তু এটা আগেই পরীক্ষা করে দেখা উচিত ছিল যে আমরা যে জলটা সাপ্লাই দিচ্ছি সেটা মানুষের খাওয়ার উপযুক্ত কিনা। আমরা তো যেদিন থেকে জল পেয়েছি সেদিন থেকেই জলটা ভালো না, জলের নিচে লেয়ার পড়ে আছে, জলের কোনো স্বাদ নাই পাচ্ছি। কিন্তু তবুও কর্পোরেশন যেহেতু দিয়েছে আমরা এই কদিন খেয়েছি, খেয়ে তো আমাদের সবারই পেটের একদম ঠিক নেই। এতদিন ধরে যে জল খাওয়া হলো সেই জল কি আসলে বিষ ছিল? জলের কোনো ধরনের পরীক্ষা না করে একেবারে দূষিত, যাকে বলা যায় বিষ, সেই বিষ জল পান করাতে বাধ্য করলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর উত্তর দেওয়ার দায়িত্ব নিশ্চিতভাবে মেয়র সাহেব এবং জলের দপ্তরের যিনি মেয়র পরিষদ আছেন তাকেই এই উত্তর দিতে হবে। বিষ জল পান করালেন, রিপোর্ট আছে নর্মাল রিপোর্ট এটা গভর্নমেন্ট অফিসিয়ালরা করে, এটা মেয়র করে না। এটা ওনার কথার আমি কোনো উত্তর দিয়ে চাই না। এখনো জলটা সেফই আছে। বিওডি লেভেলটা যখনই কালকে খবর পেয়েছি এটা ফার্স্ট অপরচুনিটিতে এটা বলে দেওয়া হয়েছে, এবং যখন জলটা এটা চলছিল তখন এটা বিওডি লেভেলটা নর্মাল ছিল। নিউজ 18 বাংলা। গ্রেপ্তার অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা। গত 16ই মে বিশ্ববিদ্যালয় ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত এই অধ্যাপক যে বাড়িতে ছাত্রী থাকতেন, যে বাড়িতে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন এবং বেরিয়ে কালো রঙের স্কুটি এবং সেই স্কুটিতে করে তিনি চলে গেলেন। একেবারে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 13 দিন ধরে তল্লাশির পর গ্রেপ্তার অভিযুক্ত। সিসি ক্যামেরার ফুটেজ এবং সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। গবেষকের মৃত্যু তদন্তে গ্রেপ্তার অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা।